কাদের কবর সাহাবাদের কবর, জাকির শাকির নামাজি রোজাদার আল্লাহওয়ালাদের কবর থেকে জিকির নাই, জিকির না থাকলে সিনা নরম হবে না। রাতের জেলের ভিতরে মজা লাগছে, তাদের চোখ পাইয়ে পানি পড়ে, সবাই না শুধুমাত্র এরা আমার মাওলায় পাওয়াটা কাল্লা বইলে আমার ডাক মারো। ডাক দেওয়া, চোখ বন্ধ করে ডাক দেওয়া। পানি বললে তোমার আল্লাহ আল্লাহ বললে ডাক দিলে তোমার লজ্জা লাগে। ওই ছেলে পাগল বলে, মেয়ে পাগল বলে, এই জায়গায় বইয়ে ডাক দিলে কেউ পাগল বলবে না। ওই পাশে মানুষে বলবে এই যে আমার মাওলার পাগল। যারা আমার মাওলার পাগল, আবার যারা মাওলার পাগল, আবার যারা আমার মাওলার পাগল যদি হইতে পারো, কবরে সোয়ালের জবাব দিতে পারবা আসান হইয়া যাইবে। দুনিয়ার ভিতরে পাগলের কোন আদালত নাই, মামলা নাই, হিসাব নাই, নিকাশ নাই। যারা আমার মাওলার পাগল হইতে পারবি, কিয়ামতের ময়দানে আমার মাওলা ফেরেশতাদের ফেরেশতারা ওদের হিসাব রাখবে না, ওদের জন্য জান্নাতের দরজা খুলিয়া দাও। জিকির তো করবা না, মুখে ডালা লাগাইছ, করুণ জোরে মালিকের নামে দেখে জাকিরিন সারা করতে পারে না। ভালো করিয়া বলবো, অনেক আল্লাহর বান্দার চোখ পাইয়া পানি পড়ে, অনেক আল্লাহর বান্দার শরীর ঢালটাল করে আগুন লাগবে। ওই আল্লাহর বান্দা সহ্য করতে পারে না, ওই আল্লাহর বান্দাটা আসতে পারে আমার মাওলার কোন জায়গায় গেলে আমার মাওলারে বাবু রে সিনের মধ্যে জায়গা দেবা তোমার মাওলারে যাও, ছেড়ে জায়গা দিয়া কোনো লাভ না। সিনের ভিতরে জায়গা দেবা যাবে বাবা, জায়গা দেয়া। আমার মাওলা বড় দয়াবান, আমার মাওলা বড় মায়াবান। অনেক যুবক ভাই হয়তো ঘাবড়াইয়ে গেছে, হুজুর এতদিন আল্লাহরে বলাইনি, আমার মাওলাকে আমার মাফ করবে। ঘাবড়ান লাগবে না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এবার না এতদিন আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দেও না, ভগবানরা তোর কলিজা ফাড়া ডাক আমি মাওলা পর্যন্ত বুঝতে গেছি। আয়া এই জাহান্নামের রাস্তা থেকে আয়, জান্নাতের দিকে আয়, তুই আর দুশ্মন থাকিস আমি মাওলার বন্ধু হইতে আয়। তওবা করার মতো যদি করতে পারো, আমার মাওলা আপনারে আমারে মাফ না করিয়া পারবে না। যারা নাকি ভাবসা করে ডুবতেছে, যারা নাকি প্রেম করিয়ার মধ্যে ডুবতেছে, ওই আল্লাহর বান্দা প্রেমের মান বোঝে, শান বোঝে। যারা নাকি এলমে মারিফাতের সাগরে ডুব যায়, ওরা গান ডুবুরিয়া ডুব যায়, মনি মালিক নিয়ে আসে। আশিক বন্দারাম দি মাওলার মারিফাতের সাগরে ডুব যায়, এই ডুবটা বেউটা যায় না। ওরা গান ওরাও মনি মালিক আবিষ্কার করিয়া ফেলায়। এই জন্য আল্লাহ বাবাদের জবান থেকে আমার আল্লাহর ডাক দেওয়া, আর না ফরমান বেঈমানদের ডাক এক হইতে পারে না।
করে ডাক দাও আল্লাহ। দেখি সিনের দরজাটা খুলে দিয়ে যাওয়া যায় নাকি, আর জাকিরির পাওয়া যায় না, আল্লাহ পাওয়া যায় না। যারা সবসময় বেরিয়ে রয়েছো তোরা সিনে কি ভালো খোয়ার বলছে আল্লাহ আপনি তাকাই দেখেন, আল্লাহ তাকাইয়ে দেখে আল্লাহ গাড়িটা পুরেরা পাগলের মতো কান্দ বলেছে, আল্লাহ যুবকেরা পাগলের মতো কান্দে এ পুরেরা চোখের বাড়ি ছাড়ো। নবী আমার বলছে গাড়িটা পুরানো যখন কান্দন শুরু করিয়া দেয় আমার আল্লাহ সত্তর ওই বন্যা বান্ধি দিয়ে তাকাইয়া আমার আল্লাহ দুর্গাদি হাতে যা কোলে উড়াইয়া ছেলে হারাইয়া কানলাম, মেয়ে হারাইয়া কানলাম, মেয়ে দিদিও দিয়েও তো কাঁদলাম। কত আমার বন্ধা মা বোনরা দেখবেন যাদের সন্তানের জামা কাপড়, যাদের সন্তান মারা যায় সাদা ছোড়া দিয়া ধুইয়া মুছে আতর গোলাপ লাগাইয়া আলমিরা বইয়ে লাগিয়ে রাখে, ট্রেন বলিয়ে রাখে, ঈদের দিন ভোর রাতে জাগিয়া ওই আলমিরা থেকে জামা কাপড় নামাইয়া সুমা দেয়, বুকে লাগায়, মাথায় লাগায়, আর বলে আমার আব্দুর রহমান যদি জীবিত থাকতো আরে আজকে ঈদের আনন্দ কত, আজকে না ঈদের আনন্দ করবি বাকিরা। বাবা যারা মা চেন না, যারা বাবা চেন না, আমরা আল্লাহ চিনাইতে পারবো না, সোনার মদিনা নবীরে চিনানো যাবে না। আফসোসে করে যারা ফাঁসিয়ে যায় একজনই ভাসি আমার বাবারা, আমার মাওলা কি অপরাধ করবো? এই অপরাধের কারণে আপনি আমি আমার মাওলার নামাজ পড়তে পারি না, সেই অপরাধের কারণে আপনি আমি আমার মাওলার আল্লাহ বলে ডাক দিতে পারি না। আল্লাহ আমার মাওলা যদি কোনো ভুল পাইয়ে থাকো আমার বললে দাও, দেখি সমাধানের রাস্তা বাইর করা যায় নাকি। এই দাড়িবেলা বাবারা, এই যুবক আমার বাজানরা, যাতে চোখ বইয়ে পানি পরে আমি গুণাগার দোয়া চাইয়া গেলাম কিয়ামতের ময়দানে। আমার মাওলা যদি আপনাদের মাফ করে আমি গুণাগারের ফালাইয়া যাইও না রে বাবা। বাবা মাহফিলে যখন আসছো চোখের পানি যখন আইছে মা বাবা দূরের মাত্রাতের জন্য দোয়া করিয়া যাও, যাদের মা বাবা চোখের কবরে বাড়ি থেকে রওনা দিয়ে আইসো বাবা যান জন্মদিনী মা বাবা কান্দে আমার কত বেদনা দিরাইয়া বাড়ি আইসো না। নদীর পানিতে কবর আগুন লেগে না, বৃষ্টির পানিতে কবর আগুন লেগে না, একটা বড় চোখের পানি যদি ছাড়তে পারো এই চোখের পানির খাতিরে আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেবে। আল্লাহুম্মা আমিন। ও বাবা মা বোনরা দুই হাত লাগাইয়া কাঁদো, একদিন উজ্জ্বল শাড়ি পরিয়া, লাল শাড়ি পরিয়া, হলুদ শাড়ি পরিয়া, চেহারার মধ্যে কত নিকাব পরিধান করিয়া মাগো নূতন পরিবেশে বাসায় আসছো, কত মহিলারা দুধের শরবত তোমায় খাওয়াইছে, তুমি গিল্লা গিল্লা খাইছো, আবার এমন একদিন আসিয়া যাবে
ওই মহিলারা তোমার মুখের ভিতরে সাদা পানি দেবে, গালি বাইয়ে বাইয়ে বলবে, মা গো গেলতে কিন্তু পারবা না। তোমার কাপে ধরতে দেখবে, ওই মাটিয়া ধরিয়া তোমার নাতাল লোক শিশু তোমার মা মা বলিয়ে ডাকতেছে। তুমি পাঁচ আবার জবাব কিন্তু দিতে পারবা না। ও মা, তুমি বাড়ির দরজা খোলা, বাগানে তাকাইয়ে দেখো, যেই ঘর আজকে তুমি সাজাইতেছ, এই ঘর একদিন সাজাইছিল তোমার শাশুড়ি মা, আজকে মধ্যে নাই। এমন একদিন আসবে মা গো, তুমিও জমিনের মধ্যে থাকবা না। ওই ঘর আর একজন মহিলা এসে সাজাইবে, হাতে যদি পায় যদি মাওলার বন্ধু হও। আল্লাহ তাদের সকলকে তোমার সাথী খালেদ বন্ধু হিসাবে কবুল করে না। এই মাহফিলটাকে কবুল করে, মাদ্রাসাখানাকে কবুল করে, তাদের ছেলে মাহফিল হইতে তাদের হাতে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা যেখানে যা লাগে ব্যবস্থা করে দেন। ভাইদের সিরাত নামারেও মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। برحمتك يا أرحم الراحمين.